ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিছানাতে বসেই ঠাকুর প্রণাম করে নিয়ে মনে মনে সংকল্প করলাম আজ সারাটা দিন আমি ভোলানাথের নামে কাটাবো। আর যেহেতু আমি কাল সংযম ছিলাম সেই কারণে কিন্তু আর আমি বিছানাতে শুইনি, নিচেই শুয়েছি, যেটা আর কি নিয়ম আছে, ব্রত করতে গেলে নাকি নিচে শুতে হয়, সেই কারণে নিচে শুয়েছিলাম। দেখুন নিচে থেকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর কিন্তু দরজাটা খুললাম, খুলে দেখলাম ওয়েদারটি এরকম, মানে এর আগে উঠেছিলাম, উঠে একবার দেখলাম পুরো অন্ধকার ছিল, সেই কারণে আর বেরোয়নি। এর মধ্যে আমার বাসি কাজ পুরো কমপ্লিট, সমস্তটা সারা হয়ে গেছে। তো তারপর আমি বাসি কাপড় ছেড়ে উপরে এসেছি। ওপরে এসে দেখলাম আমার দুতরা ফুল গাছে দুতরা ফুল ফুটেছে, আর আমার এই তারা গাঁদাগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে দেখাচ্ছিলাম, বললাম আমার বাসি কাজ সারা হয়ে গেছে, উঠানে গোবর টবর দেওয়া সমস্তটা কমপ্লিট। আর এই যে আমার বাসনপত্র সমস্তটা ধুয়ে রেখেছিলাম কালকেই, আর ফুল কিনেছিলাম আর কিছু ফুল তুলেছিলাম, সেগুলোই ওখানে রয়েছে। আর আমি ঘরের পুজোটাও এখন সেরে নিচ্ছি, মানে ঘরের পুজো আমার সারা হয়ে গেছে। এখন আমি যেহেতু ভোলানাথকে বসাবো সেই কারণে আমি এখানে একটি থালাতে কাঁসার থালা বের করে নিয়েছি, একটা পুরো নতুন থালা, এটা আমি তাতে ওং লিখে নিচ্ছি, ওং লিখে। আর আমি ওংটি লিখলাম কারণ আমি এক জায়গাতে দেখেছিলাম এরকম, যেখানে মানে রাধা মাধবকে নামিয়েছিলেন স্নানের জন্য, তার উপরে এরকম ওং লিখেছিলেন, সেই কারণে ভাবলাম আমি যেহেতু এখানে ভোলানাথকে বসাবই সেহেতু আমি এখানে একটু ওং লিখে নিই। আর বেলপাতা তো ওনার পছন্দের, সেই জন্যই না কয়েকটি বেলপাতা আর কয়েকটি আকন্দ ফুল দিয়েই ভোলানাথকে এর উপর বসিয়েছিলাম। দেন কিন্তু এদিকে দেখুন এই যে বাসনপত্রগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, এইগুলো হচ্ছে মন্দিরের বাসনপত্র। আজকে যেহেতু শিবরাত্রি, মন্দিরে যেহেতু শিব ঠাকুর স্থাপন করা আছে বা ভোলানাথকে স্থাপন করা আছে, ওনার ঘর চেঞ্জ করতে হবে, সমস্ত তীরকাঠি ওনার বাসন সমস্ত ধুয়ে নিয়ে এই জায়গাটায় রেখে দিয়েছি। আর এই যে বাবানের পাপা বাজার নিয়ে এসেছিলো, বাজার নিয়ে আসতে বলেছিলাম, দই মিষ্টি আর সমস্ত রকমের ফল, 5 রকমের আর কি ফল আনতে বলা হয়েছিল, সেইগুলোই এনেছে। আর এর ভেতর একটা গামলার ভেতর রেখে আমি এখন রেখে যাচ্ছি। আর এদিকে আমি 3টি বেলপাতার মধ্যে ওং নমঃ শিবায় লিখে রেখেছিলাম। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, পরেছি এখানে একটা শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটাই পরলাম। যাই হোক শাড়িটি নরম আছে এই কারণে এই শাড়িটি পরলাম। আর যাব এখন মন্দিরে সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি, ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে রেখে এসেছি, কারণ সেগুলো আর দেখাইনি আপনাদেরকে। তো যেহেতু ওখানে জল ঢালবো, তারপরে ঘরে আছে আরও সারা রাত্রের পুজো, ইচ্ছা আছে রাত্রি জাগরণ করব, যতদূর পারি চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে রাখার, শরীর যদি সাথ দেয় আর মহাদেব যদি চান যে আমার হাতের পুজো নেবেন, অবশ্যই সব কিছু হবে। আর চাইলে সঙ্গে আপনারাও থাকবেন, আপনারাও দেখতে পারবেন সব কিছু। যাই হোক এখন যাব মন্দিরের দিকে, মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে আসবো। পুজো দিয়ে এসে মানে ওখানে অনেক যোগাযান্তি আছে, এখনও যোগাযান্তি করতে হবে, তারপর তো ব্রাহ্মণ আসবে বলেছে একটার সময়, এখন আবার শুনলাম 2টোর দিকে আসবে। যেহেতু শিব চতুর্দশী লেগে গেছে, শিব চতুর্দশী, সেহেতু তো পুজোর ওখানে যেতে হবে, পুজো হবে ওখানে। তো চলুন যাই আগে ওইদিকে গিয়ে ওই দিকটা সেরে আসি, তারপরে তো রাত্রের কাজ রাত্রে আছেই সারা রাত, চলুন যাওয়া যাক। আর আমি স্নান সেরে ঠাকুরের বাসনগুলো মেজে, মানে মন্দিরের বাসনগুলো মেজে, তারপরে আমি আর একটি দিদি মিলে এখানে পুরোটা পরিষ্কার করে গেছিলাম। চারি সাইডে ঝুল টুল পড়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো সমস্তটা পরিষ্কার করেছি আমি আর দিদি মিলে। দিদি বেশি করেছে, আমি মোছামুছির টুকনি করেছি। আর এদিকে আমি ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, মন্দিরের আর কি, মন্দিরের যে প্রসাদটা হবে ঠাকুরের, সেই প্রসাদগুলোই কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি, মানে ঠাকুরের মন্দিরের বাজারটি হয়ে গেছিলো। আর এদিকে দিদি দেখুন ঘটে সিঁদুর দিয়ে, তারপর ডাবে সিঁদুর দিয়ে সমস্তটা গুছিয়ে দিয়ে গেছে, যাতে করে ব্রাহ্মণ আসলেই পুজোটা বসে যেতে পারে, লেট না হয়। আর এর মধ্যে আমি সমস্ত ফল বানিয়ে নিয়ে এই যে ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি, মানে আমরা সমস্তটা গুছিয়ে রাখছি যাতে ব্রাহ্মণ আসলেই পুজোতে বসে যেতে পারে, সেই মতন কিন্তু এখানে সমস্তটা গোছানো হয়ে গেছিলো। আর এই যে উনি চলেও এসেছিলেন, দেখুন এখানে তীরকাঠিগুলো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। এখানে তো একটা বছর ধরে ধরুন এগুলো থাকবে, আবার সামনের বছর এগুলো ওঠাতে হবে, সেই মতন সমস্তটা গুছিয়ে নিয়ে এখানে উনি বসছেন পুজোতে। আর আমরা এদিকে যোগাযান্তি সমস্ত কমপ্লিট, আর খুব তাড়াতাড়ি পুজোটিও হয়ে গেছিলো জানেন। আর এদিকে দেখুন মানে ভোলানাথকে মালা পরিয়ে দিলেন, আমি যে মালাটি নিয়েছিলাম সেটিকেই আগে পরানো হয়েছে। তারপর এদিকে আমাদের পুজো হচ্ছে ওইদিকে, আর আমি মানে পুজো এখনো পুরো শুরু হয়নি, উনি ওইদিকে ভোলানাথকে মালা টালা পরিয়ে সমস্ত কিছু গোছাচ্ছে, আর আমি এদিকে একটুখানি সকলকে দেখাচ্ছিলাম। অনেকেই ছিল, মানে 3-4 জন মতন ছিলাম আমরা। শঙ্খ চক্র ধরাং বিষ্ণু দেবদাগে পৃথিবাসুরাম দেবীপপুণ্যকাক্কাং শরদ্ধরে নমদেবায় গো ব্রাহ্মণ জগদ্ধেতয়া
আর কিন্তু পুজোটা খুব ভালোভাবে হয়েছে। তো যে দিদি ছিল ওই দিদি বলছিল ভোলানাথ না খুব খুশিও হয়েছেন, যেহেতু ওনার মনে হচ্ছে, আমারও মনে হয়েছিল ভোলানাথ খুব খুশি হয়েছেন। তো যাই হোক, ওখানে আরতি হচ্ছিল আর তারপর পুজো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমি জামা কাপড় ছেড়ে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি ভোগের জন্য খিচুড়ি। আর এখানে পুরো খিচুড়িটাই নিরামিষভাবে করছি আমি, তার জন্য সমস্ত কিছু আলাদা করে নিয়েছি। নিরামিষ মানে বাসন, তারপর তোমার এই যে চড়াটিতে করে আমি সুজি করছি, আর হলুদ লবণ সমস্তটা কিন্তু আমি আলাদা করে করে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু দুধটা কম ছিল তাই জল বেশি করেই দিয়েছিলাম, আর একটু পরিমাণে দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে আমি সুজিটি করছি। কারণ আমি এইভাবে কোনোদিনও আলাদাভাবে একা একা আর কি কখনো ভোগের জিনিস রান্না করিনি, আজ প্রথম। ইচ্ছা হয়েছে ভোলানাথের পুজো করব, তো মন থেকে যেটা যেরকম ইচ্ছা হয়েছে সেরকমই করেছি বিধিমতো। জানি না কি কতটা পেরেছি, ভোলানাথকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি জানি না। আমি কিন্তু ভোলানাথের কাছ থেকে কিচ্ছুই চাই না, আমি শুধু ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলেই আমি হ্যাপি, আমি খুশি। যে ভোলানাথ কিসে সন্তুষ্ট হবে এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এর উপর আমি আর চাই না আমার জন্য কোনো কিছু ভোলানাথের কাছ থেকে। আর এদিকে আমি লুচিগুলো করে নিচ্ছিলাম। তো বললামই যে আমার এরকমভাবে প্রথমবার এরকম মানে ভোগের খিচুড়ি বানানো বা নিজে নিজে উদ্যোগ নিয়ে নিজে নিজে করা সব কিছু। যা হোক, ভালো মতন যে করতে পারবো সেটাই চেষ্টা করছি যাতে ভালো মতন হয়। এদিকে আমি ধূপটা ধরিয়ে নিচ্ছিলাম, ধূপ ধুনোটা ধরিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেবো একটুখানি ঘিয়ের প্রদীপ, যাতে করে সারা রাত ধরে প্রদীপটি জ্বলে সেই মতন কিন্তু বেশি করে ঘি দিয়ে আমি এখানে প্রদীপটি ধরিয়ে দিচ্ছি। আর প্রদীপটি ভোলানাথের সামনে আমি দিয়ে দেবো। আর ইচ্ছা আছে ভোলানাথের 4টি প্রহর আমি করব, সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে একটু আংটিগুলো শুদ্ধিকরণ করার জন্য তামার আংটি তিল দুধ জল ঘি মধু দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 5টি ফল ভোলানাথকে অর্পণ করলাম, তারপর 5 রকমের মিষ্টি সমস্ত এদিকে মানে যে প্রসাদগুলো আমি বানিয়েছিলাম খিচুড়ি সুজি তারপর লুচি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি ভোলানাথের সামনে। তারপর কিন্তু আমি পুজোটা সেরে নেব। আর যেহেতু প্রথম প্রহর হচ্ছে 6টার থেকে, সেই কারণে এখানে দেখুন প্রহর পড়ে গেছে, তাই আমি দুধ অভিষেক করে দিচ্ছি ভোলানাথকে। দুধ অভিষেক করার পর জল দিয়ে স্নান করিয়ে আমি এখানে 3টি বেলপাতা অর্পণ করলাম ভোলানাথকে, সেই যে ওং নমঃ শিবায় লেখা বেলপাতাগুলো। আর এখানে একটু আরতি করে নিয়েছি, আর ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। ভোলানাথের প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা, সেটিকে কী করে ভুলি। আর ওইদিকে প্রসাদে ফুল বেলপাতা দিয়ে নিয়েছিলাম। আর এইটি নিয়ে যাচ্ছি হচ্ছে একজনের জন্য, চলুন দেখাই কার জন্য নিয়ে যাচ্ছি। এই দেখুন, আমার নন্দী চলে এসছে বাড়িতে, মানে ভোলানাথের বাহন। তো একে দেখে সকলেই ভয় পায়, আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম, তবে যাই হোক কোনো রকমের সাহস জুগিয়ে ওর কাছে গেছিলাম। যাওয়ার পর দেখুন ওকে প্রসাদ দিয়েছে, ও এত ভালোভাবে খেয়েছে না, মানে কি বলবো, এত খুশি হচ্ছিলাম। মানে আমার পুজোটা যেন সার্থক হলো, আমার এরকম মনে হচ্ছিল। ওর মাথায় আমি দুধ জলও ঢেলেছিলাম। তো এটি হচ্ছে দ্বিতীয় প্রহর, দ্বিতীয় প্রহরে আমি ভোলানাথকে এখানে দই অভিষেক করেছিলাম দ্বিতীয় প্রহরে। তো এখন হচ্ছে তৃতীয় প্রহরের সময় দেখুন আমি সারা রাত এখানে বসেছিলাম। সারা রাত বলতে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, বসেছিলাম, এখনও পর্যন্ত অন্তত আছি। আর এখন বাজে 12টা 3। তো এতটা টাইম ধরে আমি শুধু ভোলানাথের মানে শিব কথা যেটাকে বলে অনেক কিছু বিষয় জানতে পেরেছি। আজ অনেক কিছু শুনছিলাম দেখছিলাম টিভিতে, সারা রাতই টিভি চলছিল। এখন 12টা 4 হয়ে গেছে এখন আমি। আর কিন্তু আমরা সকলেই জানি কম বেশি যে ভোলানাথকে 4 প্রহরে 4টে জিনিস দিয়ে অভিষেক করতে হয়। তো যেহেতু তৃতীয় প্রহর এটা, তৃতীয় প্রহরে যেহেতু ঘি অভিষেক করতে হয় সেটিই আমি এখানে করে নিচ্ছিলাম। তারপর জল অভিষেক করে নিয়েছি, ঘি অভিষেক করার পর তারপর একটি বেলপাতা চন্দন মাখিয়ে ভোলানাথকে অর্পণ করলাম, আর কিছু ফুলও দিয়েছিলাম। তো তারপর এখন বাজে 3:15, এখন হচ্ছে চতুর্থ প্রহর। এর আগে সত্যি বলতে আমার চোখটি একটু লেগে এসেছিলো, দেখুন আমি বুঝতে পারিনি, আমি চেয়েছিলাম সারা রাত জেগে থাকার, তবে এই টাইমটা আমার চোখটি লেগে এসেছিলো। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর তার ভেতর সারা রাতই টিভি চলছিল, যেহেতু টিভিতে আমি অনেক শিব কথা শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি বললামই। এখানে আমি একটু আরতি করে নিলাম ঘির প্রদীপ দিয়ে। তারপর এখানে আমি এই যে মধু অভিষেক করে দিচ্ছি ভোলানাথকে, ভোলানাথের শেষ প্রহর আর কি এটি আজকে করলাম, শেষ প্রহর। আর এর মধ্যে যেহেতু ফুলপাতা ভরে গেছিলো আমার, ভোলানাথকে প্রায় দেখাই যাচ্ছিল না। ফুলপাতাগুলো একটু সরিয়ে নিয়ে আবারও জল অভিষেক করে দিয়ে ওনার পছন্দের সবচেয়ে প্রিয় জিনিস বেলপাতা, সেটিকেই আবারও ওনাকে অর্পণ করলাম। আর কিন্তু আমার শিবরাত্রিটি এরকমভাবেই কেটেছে, মানে এই চতুর্থ প্রহর অবধি যে আমি করতে পেরেছি এটা অনেক
ভাগ্যের ব্যাপার। তো তারপর সকালবেলায় এখন আমি পারণের পুজোটিও করে নিয়েছি, পারণ করে নিয়েছি, ভোলানাথকে খেতে দিয়ে দিয়েছি। পাশে মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার ছিল, ঘট পাল্টে নিয়েছি, সমস্তটা করে নিয়ে এখন দেব সকলকে প্রসাদ। প্রসাদ দিয়েই তারপর আমি মুখে কিছু দেব। আর বাচ্চাদের খেতে দিতে হয় শিবব্রত করলে পরে, ব্রত কথাও শুনেছি, তো তারপর বাচ্চাদের নাকি খেতে দিতে হয়। সেরকম আমার পরিস্থিতি ছিল না যে বাচ্চাদেরকে খেতে দেবো। যাই হোক, আমি এখানে সকলের জন্য প্রসাদ বানিয়েছিলাম, মানে ভোলানাথকে যে প্রসাদটা দিয়েছিলাম সেটি সকলকে দিয়ে আসবো, সেটি খেলেই আমার হয়তো হয়ে যাবে। তারপর প্রসাদ দেওয়ার পর আমাকে একজন বলল যে ব্রাহ্মণকে একটু ভোজ্য দিতে হয়, সেটাও করে এসেছিলাম। করে এসেই আমি কিন্তু তারপর একটুখানি প্রসাদ মুখে দিয়েছিলাম, এখান থেকে ভোলানাথের স্নান জল মুখে দিয়ে তারপর প্রসাদ মুখে দিয়েছিলাম। আর এই দেখুন সুজি, খিচুড়ি, তারপর লুচি আর কয়েকটা করে ফল দিয়ে আমি সকলকে দিয়েছিলাম। মানে আমার এইটুকুনির ভিতর যে কটা বাড়ি আছে, মানে যে কটা বাড়িতে দিতে পেরেছি সেই মতন কিন্তু দিয়ে এসেছিলাম। তবে আমার মন শান্তি করে যে আমি পুজোটি দিতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আমার যতটা চেয়েছি, যতটা ভেবেছিলাম করব ভোলানাথের জন্য, ততটা করতে পেরে আমি খুব খুশি, খুব হ্যাপি। আর যেন প্রতি বছর করতে পারি, এটি আশীর্বাদ করুক আমার ভোলানাথ, যেন তার পুজো আমি বিধি মতো প্রত্যেক বছর ভালোভাবে করতে পারি। এখন তাহলে যাই, এগুলো দিয়ে আসি। আর তোমাদের থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। কিন্তু আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন।